নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আপনাদের সবাইকে আজকে জ্যোতিষ চর্চায় স্বাগত জানাই। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সিংহ রাশির ডিসেম্বর 2024 কেমন যাবে। আপনারা যারা সিংহ রাশির জাতক এবং জাতিকা, আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, প্রেম সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো কেমন যাবে আপনাদের এই ভাগ্য সহ অনেক বিষয়। তো কেমন যাবে এই 2024 এবং ডিসেম্বর শুরুতে 2025 নিয়ে ভিডিও আমি আপলোড করব ইউটিউব চ্যানেলে। তো আপনার কাছে অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে। তো এইবার আলোচনায় আসা যাক। রবি এই মুহূর্তে আপনাদের সবার আগে স্বাস্থ্যের বিষয়ে আলোচনায় আসি যে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। রবি 4th হাউসে অবস্থান করে আছে বুধের সাথে এবং শনি দৃষ্টি পড়ছে আপনাদের রাশির ওপর। জন্মছকে শনি যদি পীড়িত অবস্থাতে অবস্থান থাকে, ধরুন যদি রাহুর সাথে থাকে, বা ধরুন রাশি থেকে অষ্টমে অবস্থান করছে, লগ্ন থেকে অষ্টমে অবস্থান করছে, বা দ্বাদশে অবস্থান করছে, বা অন্য কোনোভাবে পীড়িত আছে, তাহলে কিন্তু এটা কিন্তু হতেই পারে। ধরুন আপনাদের একটু মাথা ব্যথা হলো, সেই সম্ভাবনা রয়েছে, ঘুম কম হলো, সেই সম্ভাবনা রয়েছে। না হলে কিন্তু তেমন একটা সমস্যা কিন্তু আমি কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি না। একটি গ্রহ কিন্তু জন্মছক প্লাস গোচর এই দুটো মিলেই কিন্তু ফলটা প্রদান করে। জন্মছকে কোনো গ্রহ যদি খারাপ থাকে, তাহলে গোচরে কিন্তু সেই গ্রহ কিন্তু খুব একটা ভালো কিন্তু ফল দিতে পারে না। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনার দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করে আছে। অর্থাৎ সেজন্য হতেই পারে যে ধরুন মুখে কোনো পিম্পলস হলো, সেই ধরনের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পিম্পলস হলো, বা ধরুন ব্রণ হলো, বা ধরুন মুখে কোনো কারণে ব্যথা হলো, বা মুখে ছোটোখাটো একটু চোট আঘাত পেলেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখবেন সেগুলো যাতে না হয়। 4th হাউসে রবি বসে আছে বুধের সাথে, তো প্রাথমিক বিদ্যার যোগটা কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ। প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে তেমন একটা কিন্তু বাধা দেখতে পাচ্ছি না। এরপর আসি প্রেমের বিষয়। যারা প্রেমের ঘরের অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে 10th হাউসে বসে আছে, তো প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু শুভ। প্রেমের ক্ষেত্রে তেমন একটা কিন্তু অশুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন, প্রাথমিক বিদ্যার যোগ বললাম আগেই শুভ রয়েছে। যারা উচ্চ বিদ্যা গ্রহণ করছেন, উচ্চ বিদ্যার যোগও কিন্তু এই মাসে কিন্তু শুভ। আমি এটা বলবো না যে উচ্চ বিদ্যার যোগ তেমন একটা অসুবিধা বা চিন্তার কারণ আছে, সেটা কিন্তু আমি কিন্তু বলবো না। এরপরে আসি সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক অর্থাৎ সপ্তম ঘরে বসে আছে শনি, বসে আছে। শনির প্লেসমেন্ট যদি জন্মছকে যদি ভালো থাকে, তাহলে হতেই পারে যে সাংসারিক জীবনের ক্ষেত্রে তেমন একটা কোনো সমস্যা হলো না। কিন্তু শনির প্লেসমেন্ট যদি জন্মছকে যদি খারাপ থাকে, তাহলে একটু ছোটোখাটো ভুল বোঝাবুঝি, একটু তর্কাতর্কি এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা, তাদের মাথা কিন্তু এমনি একটু গরম হয়। তো যদি কোনো সিচুয়েশান যদি তৈরি হয় যে যেখানে ধরুন ভুল বোঝাবুঝি হচ্ছে, বা ধরুন কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটির সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনারা মাথা ঠান্ডা করে সেই প্রবলেমটা কিন্তু সলভ করবার চেষ্টা করবেন। অষ্টমে রাহু অবস্থান করে আছে, সেজন্য অ্যাক্সিডেন্টের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো আপনারা যখন অফিসে থাকবেন, বা ধরুন যখন বাড়িতেও থাকবেন, আপনারা সেই সময় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। দেখবেন যাতে চোট আঘাত অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেই বিষয়টা থেকে কিন্তু সাবধান। এরপরে আসবো চাকরির বিষয়। যারা চাকরি করছেন, চাকরির যোগটা কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ। চাকরির ক্ষেত্রে তেমন একটা কিন্তু অশুভ যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। যারা ব্যবসা করছেন, ব্যবসার যোগের ক্ষেত্রেও কিন্তু তেমন একটা অসুবিধা যোগ দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, চাকরিটা আর একটু বেটার ব্যবসার থেকে। ব্যবসার যোগটা মোটামুটি যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসি ভাগ্যের বিষয়। ভাগ্যের ঘরের মালিক নিচস্থ হয়ে অবস্থান করে আছে দ্বাদশ ঘরে। অর্থাৎ মানুষ এরকম অনেক কাজ করে যেখানে ভাগ্যের সাহায্য পেলে কাজটা আরও ইজি হয়ে যায়, কিন্তু ভাগ্যের সাহায্য পাওয়ার তেমন একটা কিন্তু সুযোগ কিন্তু দেখতে পাচ্ছি না। মঙ্গল নিচস্থ হয়ে দ্বাদশ ঘরে বসে আছে, অর্থাৎ এখানে কিন্তু খরচা বাড়ার কিন্তু একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। তাই দরকার খরচায় কিন্তু লাগাম দেওয়ার। অর্থাৎ যেই খরচাটা করবার দরকার সেই খরচাটাই করবেন, অতিরিক্ত খরচাতে না হয় সেই বিষয়টাতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আবার দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করে আছে, তো অর্থ জমারও কিন্তু তেমন একটা কিন্তু টেন্ডেন্সি দেখতে পাচ্ছি না। আমি বলতে পারবো না যে এই মাসে আপনাদের প্রচুর অর্থ জমবে, সেটা কিন্তু আমি কিন্তু
বলতে পারবো না। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি থাকবে, বলবো যে খুব একটা ভালো থাকবে। তো যদি কোনো ইস্যু থাকে পিতার সাথে, যদি কোনো কিছু নিয়ে যদি মতভেদ হয়, মাথা ঠান্ডা করে সেটাকে সলভ করার চেষ্টা করবেন। ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তার তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।